This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, প্রবল দুর্যোগে বৈষ্ণবদেবীতে বিপর্যয়, ত্রিকুট পাহাড়ে ধস, মৃত্যু হয়েছে 5 জনের, জখম বহু। বিপর্যয় মোকাবিলায় নেমেছে সেনা, নিঃসন্দেহে বড় খবর আজকের। দ্বিতীয় ব্রেকিং, মোদিকে ফোনে ধরতেই পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বড় খবর নিঃসন্দেহে। গত কয়েক সপ্তাহে 4 বার ফোন মার্কিন প্রেসিডেন্টের, ট্রাম্পের ফোনই নাকি ধরেননি নরেন্দ্র মোদী। জার্মান সংবাদপত্রে এমনই খবর প্রকাশ, নিঃসন্দেহে বড় খবর, তাৎপর্যপূর্ণ। 3 নম্বর ব্রেকিং, ডিজিটাল ট্যাক্সে ট্রাম্পের গোসা, টেক সংস্থার উপর ট্যাক্সের বদলা নিতে চান ট্রাম্প, এবার আরো শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 4 নম্বর ব্রেকিং, বর্ধমানের সভা থেকে মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি চোর বলছেন কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কাছে এটা প্রত্যাশা করি না, টাকা চাই না, সম্মান চাই, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 5 নম্বর ব্রেকিং, শুভেন্দু অধিকারীর মুখে রাজ্য পুলিশের প্রশংসা, বলেন পেশাদার অফিসারদের কাজেই লাগানো হয় না, সিবিআই ইডি লাগবে না, রাজ্য পুলিশেই দক্ষ অফিসার আছেন, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। বিজেপি এলে পুলিশি চোরেদের উচ্ছেদ করবে, মন্তব্য শুভেন্দু অধিকারীর অত্যন্ত সুকৌশলী এবং তাৎপর্যপূর্ণ। 6 নম্বর ব্রেকিং, নিয়োগ দুর্নীতির টাকায় জমি কিনেছেন জীবন কৃষ্ণ, পিসি মায়া শাহর নামে বিপুল সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ। 2 শালক রাজেশ ও গৌশ শাহর নামেও প্রচুর সম্পত্তি, এমনটা ইডি সূত্রে খবর। জানা গেছে স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ সাহা। 7 নম্বর ব্রেকিং, জীবন কৃষ্ণের উৎপাতে অতিষ্ঠতার বাবা, ভেবে দেখুন একবার, বাবাকে বাড়িতে ঢুকতে দিতেন না জীবন, দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে ছেলে, বিস্ফোরক বয়ান ধৃত বিধায়কের বাবার। 8 নম্বর ব্রেকিং, হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ, মালদায় তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি সভায় অভিযুক্তকে মার টিএমসি নেতাদের, অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের ওপরে হামলা। 9 নম্বর ব্রেকিং, ফিল্মি কায়দায় সিবিআই ইডি অফিসার সেজে প্রতারণা, ডায়মন্ড হারবারে প্রতারক চক্রের পর্দাফাঁস, কেন্দ্রীয় এজেন্সির নামে ভুয়ো অফিস পর্যন্ত চলত, ভেবে দেখুন। 10 নম্বর ব্রেকিং, কিছুতেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না রাজ্যে, ছাত্র ভোটে বাধা দেয়নি রাজ্য, আদালতের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাৎপর্যপূর্ণ। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন, वो पैसा टीएमसी कार्डर पर खर्च होता है। उत्तर प्रदेश सबसे बड़ा चोर, टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। কেন বলবেন বাংলায় সব চোর? शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন। टीएमसी के छोराओ, बांग्ला के বাঁচাও। ঠিক 4টে দিনের ব্যবধান, মাঝে কেটেছে ঠিক 4টে দিন। বাংলায় এসে 22শে আগস্ট তৃণমূলের দুর্নীতি নিয়ে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার শাসককে মানে তৃণমূলকে রাজনৈতিকভাবে বিঁধতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের রেফারেন্স টেনেছিলেন তিনি। চোর, চুরি শব্দগুলো একাধিকবার সেদিন শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তখন তৃণমূলের মুখপাত্ররা জবাব দিয়েছিলেন, তখনকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা কথাও বলেননি, যা বলার আজ বলেছেন। 26শে জুলাই দমদমের জবাব দিয়েছেন বর্ধমানে দাঁড়িয়ে। গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? শুনলেন মুখ্যমন্ত্রী কি বলছেন। মুখ্যমন্ত্রী এরপর এটাও বলেছেন, টাকা চাই না, সম্মান চাই। সেই সম্মানের জায়গাতেই আঘাত করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের আঁতে ঘা লেগেছে এমন কথা মোদী বলে গিয়েছেন, তাতে আঁতে ঘা লাগার মতোই। উপেক্ষা করা যায় না, উপেক্ষা করতে তৃণমূল পারেও নি। আর সুকৌশলে তৃণমূল এটা
বাংলাকে চোর বলার দিকে এমনভাবে তৃণমূল প্লেস করছে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে চোর বলেছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকিবহাল মহল বলছে তৃণমূলকে চোর বলেছে। তার সরকার, তার মন্ত্রিসভার কাউকে আক্রমণ শানানো মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করা। এজন্য চেয়ারের পদের সম্মানের কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর ধারাবাহিকভাবে 4 মাসে ইতিমধ্যেই 3 বার এসেছেন বঙ্গ সফরে এবং আগামী দিনেও পুজোর মুখে তিনি আবার আসছেন। দেখতে গেলে 4-4.5 মাসে তিনি 4 বার বাংলায় আসছেন, 3 বার এসে গিয়েছেন, আরও একবার আসবেন। প্রত্যেক সভা থেকেই তিনি তৃণমূলের সরকারকে দুর্নীতি নিয়ে আক্রমণ করেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সব থেকে বেশি কথা বলেছেন এই রাজ্যে বাচ্চাদের ভবিষ্যৎ, পরের প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখপাত্ররা এতদিন তার জবাব দিচ্ছিলেন, আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा। इसी तरह टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। इन्होंने भी जनता की भावना की, संविधान की भावना की कोई परवाह नहीं की। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए हैं, वो इस कानून का विरोध कर रहे हैं। टीएमसी के लोगों ने संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে শেষ বঙ্গ সফর সেখানে এসে দাবি করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে কেন্দ্র মানে তার সরকার রাজ্যের যেটা প্রাপ্য, সরকারের যেটা প্রাপ্য, বাংলার প্রাপ্য টাকা পাঠায়, কিন্তু সেই টাকা তৃণমূলের কাডার পুষতে চলে যায়। সোজা কথা, টাকা চুরি করে তৃণমূল বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলছে দীর্ঘদিন ধরে। তার জবাব এভাবেই দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে বাংলার একটা তুলনা করেছেন মমতা। শুনুন। बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। उत्तर प्रदेश सबचেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। इसलिए गरीब कल्याण की अनेक योजनाओं में बंगाल देश के दूसरे राज्यों से पिछड़ा हुआ है। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন।
आज बंगाल में एक ही गूंज है, टीएमसी के छोड़ाओ, बांग्ला के বাঁচাও। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন, লজ্জা করে না? টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, আসল परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय बीजेपी ताई। দুর্নীতির আবর্তেই ২৬-এর ভোট রাজনীতি ঘুরপাক খাবে কিনা এখন থেকে বলতে পারবো না আমরা। তৃণমূলের বাঙালি অস্মিতার স্বর ছাপিয়ে দুর্নীতি নির্ণায়ক ইস্যু হবে কিনা ২০২৬-এ সেটাও আমরা এখন থেকে বলতে পারবো না, আগে থেকে বলা সম্ভব নয় কারো পক্ষে। কিন্তু বিজেপি নিজেও একটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিজেপিও কিন্তু নরেন্দ্র মোদী যে বারবার বাংলায় আসছেন, বাঙালি এবং বাংলার ধাত, ১৫ বছর পর তৃণমূলকে নিয়ে বাংলার এবং বাঙালির পালসটা কেমন, যাকে বলে নাড়ি টিপে বোঝা, প্রধানমন্ত্রী সেই চেষ্টা করছেন, ওয়াকিবহাল মহল তাই মনে করছে। আর শাসক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাংলার নাড়ি টিপে ঠিক কী বুঝতে পারছেন সেটাও কিন্তু আমাদের অজানা, তিনিই জানেন। এই চোর কথাটা নিয়ে কিন্তু বঙ্গের রাজনীতি নতুন করে আবার গরম হচ্ছে। মুখ্যমন্ত্রী চারিদিকে এত চোর ঘুরে ফেলেছে না, ওনার বাইরে আর বেরোতে পারছে না, আর অন্য কোনো শব্দই ওর মনে রাখতে পারছে। ঘুম থেকে রাত্রি পর্যন্ত উনি চুরি সামলাতে সামলাতে নিজে পরিষ্কার। এখন যদি উনি দেখছেন নিজে গড়ায় গামছা দিয়ে হাত জোর করেও যদি বলেন তৃণমূল কংগ্রেসকে যে ভাই তোরা বন্ধ কর, এই দুঃখ থেকে বলেন এগুলো। हर गली मोहल्ले में, बंगाल के हर कोने में एक ही मंत्र, एक ही नारा गूंजता रहना चाहिए, बाजते चाय, बाजते चाय बीजेपी ताई। মোদিজি ভাবছেন, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। উনি ভাবছেন, উনি নিজে জানেন না যে সারা দেশে ওনাকে কি ভাষায় ডাকা হয়। বাংলার অপমান মানব না। আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো, বাংলার সব টাকা ইকোনমিকভাবে ব্লকেট করে দিচ্ছ। গলি থেকে রাজপথ তো একটাই দাবি, কেন এই সরকারটাকে রেখে দেওয়া হয়েছে? আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে শুধু নয়, অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন, পুরো এন্টার ডায়াসপোরা বেঙ্গলি, তারা প্রশ্ন তুলছেন যে বিজেপি সমস্ত অন্য দলের অভিযুক্তদের নিজেদের দলে টেনে নিয়ে পদে বসিয়ে রেখেছে, তারা যেন দয়া করে দুর্নীতি নিয়ে কথা না বলে। ভাই আজ তুমি আছো, কাল তুমি থাকবে না, তখন তোমাদের কি হবে, তখন তোমাদেরও বুঝতে হবে। যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে। এই আমাদের বড় পর্দার দিকে তাকান, জীবন খাতার প্রতি পাতায়, বাকিটা আর লিখিনি, যতই লেখো হিসেব নিকেশ কিছুই রবে না, শ্যামল মিত্রের গান। বাংলায় টিট ফর ট্যাট নীতিতেই এখন চলছে রাজনৈতিক দলগুলো। বলা বাহুল্য ২৬-এর দুয়ারে দাঁড়িয়ে আক্রমণ প্রতি আক্রমণ আরও বাড়বে, এটা প্রেডিক্টেবল। হাই ভোল্টেজ ড্রামা দেখতেই হবে বঙ্গবাসীকে।
একের পর এক তেমনই ট্রেলার চলছে। কাল যেমন জীবন কৃষ্ণের বাড়িতে আমরা ড্রামা দেখেছিলাম, 2023-এর রিপিটেশন দেখেছিলাম, পুনরাবৃত্তি আবার 2025-এ দাঁড়িয়ে অভিযোগের বাগান সাজিয়ে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতাও। তার অস্ত্র কি জানেন, নাকি বলা ভালো তার অস্ত্র কে জানেন? মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে समझदार का तो इशारा ही काफी है। समझदारों के लिए इशारा काफी होता है, মোক্ষম লাইন বটে, তবে এক্ষেত্রে কিন্তু ইশারা নয়, ছবি তুলে ধরে চোখে আঙুল দিয়েই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তার মূল টার্গেট আসলে কে। এই সেই ছবি যা শুভেন্দু অধিকারী দেখিয়ে বোমা ফাটানোর চেষ্টা করছেন একের পর এক। মুদ্রা কথা একটাই যে ইডির হাতে গ্রেফতার হওয়ার আগেই, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বৈঠক করেছিলেন, তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে তার দেখা হয়েছিল, এগুলোই শুভেন্দু বলতে চাইছেন, এবং উদ্দেশ্য ছিল আসলে নাকি দুর্নীতির টাকার হিসেব নিকেশ। বৈঠক যে হয়েছে তা কিন্তু অস্বীকার করতে পারেনি তৃণমূল। দেখুন আগে কে কি বলছেন একটু শুনিয়ে নি, তারপর আবার আসবো আপনাদের সামনে এই খবর পরিবেশন করব। এ মেরা বাদ নেই কাকু, এই পিকচার ভাই 12ই আগস্টের কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি, এটা তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। বৈঠক যে হয়েছে সেটা কিন্তু অস্বীকার করতে পারছে না তৃণমূল, তার কারণ এটা তো রুটিন বৈঠক, জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বৈঠক করছেন, সেখানেই গিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা যেদিন মুর্শিদাবাদের বৈঠক ছিল। কিন্তু তা বলে শুভেন্দুকে জবাব দেওয়া হবে না তা তো নয়। তৃণমূল কি জবাব দিচ্ছে শুনুন। একটা জেলার সাংগঠনিক বৈঠকের ছবি, সেখানে জেলার বিধায়ক হিসেবে ছিলেন, এর সঙ্গে অন্য অপব্যাখ্যা করার কোনো অর্থই হয় না। এক, দুই, যখন শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন, তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো তখন তিনি যখন বিভিন্ন জেলায় যেতেন বা ইত্যাদি ইত্যাদি, তখন কি এই ব্যক্তির সঙ্গে দেখা হয়নি? জীবনের নিজের যন্ত্রণার এখন শেষ নেই, সিবিআই এর পর ইডিও তাকে জালে পুরেছে, আর এই দক্ষযজ্ঞ কাণ্ডের মধ্যেই তাকে ঘিরে তৃণমূল বিজেপি দুর্নীতি নিয়ে আবার মহাযুদ্ধ বেঁধে গেছে। এই যে হাস্যকর অপযুক্তি, শুভেন্দু অধিকারীর সাথেও খুঁজলে ওর ছবি পাওয়া যাবে। এইসব হাস্যকর অপযুক্তি কেন দিতে হচ্ছে? তার কারণ সিনেমা আসলে, সিনেমা আসার আগে এখন সিনেমার ট্রেলার রিলিজ হয়, আর বঙ্গের বুকে ভোট আসলে ইডি আর সিবিআই এর আনাগোনা শুরু হয়। এটা হচ্ছে ট্রেলার, যে ভোট আসছে। এইসব অবাস্তব গাঁজাখুরির গল্প দেশের মানুষ মেনে নেবে না। ভাইপোকে না দিয়ে খেলে পরে এই দলে খাওয়া যায়? পিসিকে দেবে না, ভাইপোকে দেবে না, নিজে খাবে, এটা হয়? ওদের দলে সর্বজন বিদিত ও সিদ্ধান্ত 75-25। তৃণমূলের সাফ কথা, 26-এর আগে দলের নাম্বার 2 মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়ম করেই ইদানিং জেলাবাড়ি বৈঠক করছেন। উত্তর থেকে দক্ষিণ জেলা থেকে নেতারা আসছেন, ক্যামাক স্ট্রিটে বৈঠক হচ্ছে, কি কৌশলে দল চলবে, কোন কৌশলে 26-এর মোকাবিলা করা হবে বিজেপির এবং অন্যান্য বিরোধী দলের, এসব নিয়ে আলোচনা হচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের বক্তব্য। জীবন কৃষ্ণের সঙ্গে বৈঠকটি তারই অংশ। ওই যে বলছিলাম তৃণমূল বলছে এটা রুটিন বৈঠক। মুর্শিদাবাদের নেতাদের নিয়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন, অন্য নেতারাও ছিলেন সেখানে, বিধায়ক জীবন কৃষ্ণও ছিলেন। শাসক দলের স্পষ্ট কথা, এখন অকারণে এ নিয়ে খোঁচাখুচি করতে ব্যস্ত শুভেন্দু অধিকারী। যদিও এই যুক্তি মানতে নারাজ বিরোধী দলনেতা, তিনিও ছাড়নেওয়ালা লোক নন, ফলে সব মিলিয়ে জীবন কৃষ্ণকে নিয়ে এখন কাদা ছোড়াছুরি চলছে বেশ ভালো রকম। কি কষ্ট! ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন, কাদা মাখতে গেল কেন? আরে বিজেপি এক সময় শুভেন্দু বাবুর ভিডিও দেখিয়েছিল, তারপরে আবার বিজেপি নিয়েছে। ফলে বিজেপি এমন একটা দল যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরই আবার নিয়েছে। তাদের বক্তব্যের কোনো ভ্যালু থাকতে পারে? জীবন খাতা নিয়ে মানে জীবনবাবুর খাতা নিয়ে এখন নাড়াচাড়া করছে ইডি, এবং সেখানে ইতিমধ্যেই নানা সূত্রে তাদের কাছে অনেক নতুন নতুন খবর আসছে। যেমন ধরুন
অভিযোগ উঠছে যে নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে দেদার জমি কিনেছেন জীবনকৃষ্ণ। এগুলো সব আপডেট। কি কি তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি দেখুন। চেনা পরিচিতদের দান ধ্যান করতে অবশ্যই নয়। সূত্রের খবর, সম্পত্তি কিনে কালো টাকা সাদা করার ছক ছিল তৃণমূল বিধায়কের। পিসি মানে জীবনকৃষ্ণের পিসি মায়া সাহা ছাড়াও নিতাই সাহা, গৌর সাহা, রাজেশ ঘোষ সহ একাধিক ঘনিষ্ঠের নামে জমি কেনার প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি কিনে ফেলেছেন জীবনকৃষ্ণ সাহা। গত 5 বছরে কত সম্পত্তি বেড়েছে জীবনকৃষ্ণের ঘনিষ্ঠদের, এ নিয়ে বিস্তারিত নথি তথ্য জানতে এখন জীবন ঘনিষ্ঠদেরও আয়কর রিটার্নে কড়া নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ যোগ বিয়োগ নিয়ে টানাপোড়েন এখন চরমে। ইডি সূত্রে খবর যে এই জীবনকৃষ্ণ সাহা, তার চালক, তার শ্যালক, তার আত্মীয় পরিজন ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কিনেছিল এবং সেই জমিগুলি কেনা হয়েছিল নগদ টাকায়। কেন নগদ টাকায় কেনা হয়েছিল? তদন্তকারী অফিসারদের বক্তব্য, যেহেতু দুর্নীতির কালো টাকায় বা দুর্নীতির টাকায়, নিয়োগ দুর্নীতির টাকায় সেই জমি কেনা হচ্ছে, তাই তার কোনো ট্রেস তিনি রাখতে চাননি। কালো টাকায় তিনি জমি কিনলেন, সেই টাকা সাদা হয়ে গেল। আবার সেই জমি যদি 5 বছর, 10 বছর বা 15-20 বছর পর বিক্রি করা যায়, তাহলে সেই জমির ভ্যালুয়েশন বা জমির দামও বাড়ছে। ফলে একদিকে কালো টাকা সাদা হচ্ছে, অন্যদিকে সেই টাকার অঙ্ক বাড়ছে। ফলে সেখান থেকে দ্বিগুণ মুনাফাও নিজের পকেটে পড়া যাবে। নানা জনের নানা অভিযোগ। দেখুন, বিরোধী দল তারা তো অভিযোগ করবেই। এরই মধ্যে মুখ খুলেছেন ধৃত বিধায়কের বাবা। শুনে তাজ্জব হয়ে যাবেন। ছেলের যে গুণের শেষ নেই সেটা বাবাই বলছেন ঢাক পিটিয়ে। কোনো রাগঢাকের ব্যাপার নেই, শুনুন। এখন মারতে চলে আসবে। আগে একবার করেছিল, সাবল টাবল তুলেছিল, এমএলএ হয়ে আছে না স্ট্যাম্প, এটা প্রভাবশালী নয়। সব ক্রিমিনাল লোক আসে, মিটিং করে, চাকরি প্রচুর দিয়েছে, এটা বলতে অনেক জিনিসপত্র করেছে না। কোথা কি করেছে আমি তো বলতে পারছি না, অত গোপন তো বটেই সব সম্পত্তি আছে, যেখানে সেখানে আছে। পুলিশে কোনো কাজ করে না, পুলিশে অর হয়েই কাজ করতো। আমার পারিনি, আমি বাড়ি থেকে আমাকে বার করে দিল, তাও আমি পারিনি। পুলিশকে বলছি, তা পুলিশ ওর কথাই শুনছে, আমার কথা শুনবে? হায় ঈশ্বর, একটা বাবার কি দুর্দশা ছেলের হাতে হলে সেই বাবা নিজের পুত্র সম্পর্কে এই কথা বলতে পারে। ছেলে নিজেকে মনে করে সাকসেসফুল, সফল ব্যক্তি, আর বাবা বলছেন আসলে ছেলেকে নিয়ে তার জ্বালার কোনো শেষ নেই। তাহলেই বুঝুন, ছেলেকে তিনি হাড়ে হাড়ে চিনেছেন। থেকে শিখতে হয়েছে, কথা বলতে হচ্ছে বাবাকে যিনি জন্ম দিয়েছেন। কি অবস্থা ভাবুন তো। তবে দরদ অবশ্য অনেক বেশি দলের। তৃণমূল কংগ্রেস এমন একটা ভাব করছে যেন তার বাবার থেকেও দল ছেলেকে বেশি চেনে। কি আশ্চর্য। বাবা একদিকে বিধায়ক ছেলের স্বরূপ তুলে ধরতে ব্যস্ত, অন্যদিকে দল তেড়ে ফুড়ে নেমে পড়েছে বিজেপি আর কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করতে। কোনটা সত্য বলে আমরা ধরবো? একটা ছেলেকে, একটা ব্যক্তিকে তার মা বাবা ভালো চিনবে, না কয়েকদিন হলো বা কয়েক বছরের পার্টির নেতারা ভালো চিনবে? জীবন অনেক দামি, তাই না? ইডি আর সিবিআই এর কথা যত কম বলা যায় তত ভালো। যে ইডি অফিসার জীবনকৃষ্ণকে অ্যারেস্ট করলেন গতকাল আবারও, তার চিত্রনাট্য এতটাই খাজা। অধিকারী ব্রাদার্স যদি কোনো কোম্পানি তৈরি করে, শুভেন্দু অধিকারী কোম্পানিতে উনি জয়েন করতে পারবেন। পরিষ্কার যে পলিটিক্যাল প্রতিহিংসা থেকে এই ধরনের কাজ করা হয়। এই যে টাইমিংটা, এতকাল ইডিকে দেখা গেল না, হঠাৎ প্রধানমন্ত্রী বলার পর ইডি জেগে উঠল এবং এমন কিছু আপাতত রটনা তৈরি হবে যেগুলো তৃণমূলকে একটু মানে কালিমা লিপ্ত করার চেষ্টা হবে এজেন্সিকে ব্যবহার করে। এই টাইমিংটা নিয়ে আমরা বলছি। নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির পাঠাতে চটি পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন চটি পুলিশের বিরুদ্ধে কাজ করেছিলেন বলে, আন্দোলন করেছিলেন বলে, তাই চটি পুলিশ বিতাড়িত হয়েছে। পুলিশ তো তৃণমূলের গুন্ডা হয়ে গেছে, পুলিশটা এখন পুলিশ নেই। পুলিশ আর তৃণমূল থেকে এক। একের পর এক অভিযোগ পাচ্ছি। এবারে এখানে যদি কোনোভাবে কোনো গন্ডগোলের চেষ্টা করেন, আমি পুলিশকে বলছি
রাত টহলের ব্যবস্থা করুন। পুলিশ, বাংলার পুলিশ, এ রাজ্যের পুলিশকে এভাবেই আক্রমণ করে বিজেপি। বিজেপির সেই ধারণার কি আমূল বদল হচ্ছে? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের পুলিশ নিয়ে মূল্যায়ন কি বদল হচ্ছে না জানি না, তবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু এখন আজকে পুলিশ নিয়ে যা বলছেন তাতে মনে হচ্ছে কোথাও একটা শিফট এসছে মূল্যায়নে, এবং বাংলার পুলিশ, বাংলার আমলামহল, বাংলার বিউরোক্রেসিকে শুভেন্দু অধিকারী একটা কৌশলী বার্তা দিয়েছেন। শুনুন। পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। বাংলায় আদিবাসীদের উপর অত্যাচারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। 5টি আলাদা ঘটনার কথা উল্লেখ করে তৃণমূলকে নিশানা। আদিবাসীদের চাকরির অধিকার কেড়েছেন মমতা। আদিবাসী অত্যাচার নিয়ে রাজ্যপালকে নালিশ জানাবেন শুভেন্দু অধিকারী। ফের অভিষেকের তোপের মুখে কমিশন ও এজেন্সি। জীবন কৃষ্ণর গ্রেপ্তারির আবহেই আক্রমণ অভিষেকের। মানুষের গণতান্ত্রিক অধিকার কাটতে চাইছে বিজেপি, ওদের হাতিয়ার নির্বাচন কমিশন। বিরোধীদের জেলে ভরাই এদের লক্ষ্য, ফের আক্রমণে অভিষেক। তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুনের হুমকি। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় চাঞ্চল্য। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকি বলে অভিযোগ দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু সেলের নেতা সর্দার ইলিয়াস আলীর। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের। আইএসএফ করায় বাড়িতে আগুন, ভাঙচুরের অভিযোগ। বাদুড়িয়ার মহেশপুর এলাকায় উত্তেজনা। আইএসএফ অঞ্চল সভাপতি আব্দুল আজিজের বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের। হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। ফের হলদিয়া শিল্প তালুকে শ্রমিক অসন্তোষ। এক্সাইডের কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মীদের। নতুন কর্মী নিয়োগ, কর্মীদের চুক্তির মেয়াদ বাড়ানো সহ একাধিক দাবিতে আন্দোলন। দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। বোমা বারুদের স্তূপে মুর্শিদাবাদ। বোমা উদ্ধারের ঘটনায় শামসেরগঞ্জে চাঞ্চল্য। জোতকাশি গাম্বারতলায় আমবাগান থেকে 3টি ড্রামে উদ্ধার হয় 30টি বোমা। ঘটনাস্থলে পৌঁছে শামসেরগঞ্জ থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। কে বা কারা বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। সাঁকরাইলে অ্যাসিড আক্রান্ত মহিলা ভিআরপি কর্মী। ডেঙ্গি সচেতনতার কাজ করতে গিয়ে আক্রান্ত। বড়বাগান মান্নাপাড়ার ঘটনা। বাড়িতে সার্ভে করার সময় দুর্ব্যবহারের অভিযোগ। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মহিলার গায়ে অ্যাসিড ঢালার অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।